আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব নদীর ছোট মাছ চচ্চড়ি কিভাবে করি। মাছগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, হলুদের পাউডার, শুকনো মরিচের পাউডার, আদা রসুনের পেস্ট, জিরা ধনিয়া পেস্ট। দিয়েছি টমেটো কুচি, কিছু আলু কুচি করে দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। আর এখন আমি সবশেষে দিয়ে দেব তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আজ আমি রান্না করব সরিষার তেল দিয়ে। আর আমি সবসময় ছোটো মাছের চচ্চড়িটা সরিষার তেল দিয়ে করে থাকি, এতে করে খেতে বেশ ভালো লাগে। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়েছি। মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিব রেস্টে। আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল সরিষার তেলের। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আর ঝোলের পানিটাও অ্যাড করে দিয়েছি। নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। ঢাকনা দিয়ে এখন আমি চুলাটাকে অন করে দেব। আর এখানে ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে রেখে দিয়েছি, নামানোর আগে দিয়ে নামিয়ে নিব। এখন হচ্ছে খুব সুন্দরভাবে বলক এসে গিয়েছে আর ঝোলটাও শুকিয়ে গিয়েছে। আরও একটু ঝোলটা শুকালে তারপরে হচ্ছে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। আর এখন অনেকটাই ঝোলটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে, ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। চুলাটাকে অফ করে এখন আমি নামিয়ে নেব। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে রান্নাটা। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। নদীর ছোট মাছ রান্না। আর কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি খুব কম সময়ে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।